আসসালামু আলাইকুম, দিস ইজ অতপর অফিশিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে আসি হরিপুর ব্রিজ, আর এখন আসি দিনের বেলাতে। আর আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে এই দিনের ভিউ এবং রাতের ভিউ একই ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো যে আজকে হরিপুর ব্রিজের উপরে আছি এবং সন্ধ্যার সময় এখানে যে কুষ্টিয়া শহরের দর্শনার্থীরা যে কী পরিমাণ ভিড় করে এটা আপনাদের আজকে দেখাবো। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের পাশে থাকুন আর দেখতে পারবেন যে এই সন্ধ্যার সময় কত লোক এবং কত কপথি এখানে আসবে, এবং সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকেন। লেটস গো। হ্যালো বন্ধুরা, দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পরে আমরা ফাইনালি সন্ধ্যার পরে এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে লোকের সমাগম অনেক, এবং ফাইনালি দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী এখানে অলরেডি চলে আসছে। আর বিভিন্ন রকম ধরনের নৌকাতে তারা বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম এবং গান বাজনা অলরেডি শুরু হয়ে গেছে। লাইটিং, ডিজে গান, এভরিথিং এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর এগুলো বেসিক্যালি আসতে হবে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে দেখবেন যে এখানে অনেক কপতি আছে, আর রাস্তায় দেখবেন যে উচ্চ শব্দে মোটরসাইকেল ভুঁ করে চলে যাচ্ছে, এবং কিছু হরিপুরের ছেলেপেলে আছে তারা এগুলো ডিজে গান পার্টি দেখতে পাচ্ছেন যে শুরু হয়ে গেছে অলরেডি। আমরাও এর ব্যতিক্রম না, আমরাও এখানে দাঁড়িয়ে অনুষ্ঠানটা উদযাপন করতে লাগলাম যে আসলে কুষ্টিয়া হরিপুরের মানুষ যে এরা যে কত প্রাণবন্ত, আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে আমি ব্রিজের উপর দাঁড়াই দেখাতে চাচ্ছি যে আপনাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা এখানে ডিজে পার্টি হচ্ছে নদীর ভিতরে নৌকাতে। দেখছেন কি সুন্দর ড্যান্স দিতেছে তারা, আসলে এটা অন্য কোথাও গেলে পাবেন না, এটা কুষ্টিয়া বলে কথা। আর ব্রিজের উপরে আপনাদের দেখাবো যে আসলে কত লোক ফাইনালি আছে। আমরা অলরেডি ব্রিজে উঠছি, দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে আমরা মাঝ ব্রিজের উপর চলে যাব। আর তখন আপনাদের দেখাবো যে আসলে এখানে কত লোক, অলরেডি লোকজন আসতেছে এখানে। অনেক লোকজন দেখতে পাচ্ছেন, কপতির অভাব নাই। ব্রিজের দুই সাইড দিয়ে শুধু জোড়ায় সন্ধ্যার পরে তারা ফ্যামিলি নিয়ে আসছে, কেউ আসছে তার প্রিয়জনরে নিয়ে। এভরিথিং কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র হিসাবে এখন বিনোদনের হরিপুর ব্রিজ একটা অন্যতম। আর দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে মোটরসাইকেল থামায় এখানকার যে বিনোদনটা তারা উপভোগ করতেছে। আসলে মানে বলা বাহুল্য যে এখানে যে এত পরিমাণ লোক হয়, যে শুক্রবার হলে আর বেশি হয়, আজকে শুক্রবার না, তারপরে অনেক লোক ফাইনালি তারা এখানে বেড়াতে আসছেন। আর বেড়ানোর উদ্দেশ্য হচ্ছে সারাদিন কর্মব্যস্ততার মাঝে এক সপ্তাহে একটা দিন যে ছুটি থাকে, আসলে এখানে আসলে নদীর পাড়ে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। এই কারণে তারা মূলত এখানে আসে। আর এখানে আসলে পারে অবশ্যই দেখতে পারবেন যে এখানে ফুচকা এবং চটপটি ঝালমুড়ি সবই এই ব্রিজের উপরই পেয়ে যাবেন। আর আপনারা সন্ধ্যার পরে আরও বেশি মজা, কারণ সন্ধ্যার পরে একটু অন্ধকার হয়ে যায় আর লাইট, হালকা পাতলা লাইট থাকে, এবং এই সময় ব্রিজের উপরে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়, যে আসলে এটা অন্যরকম একটা বিনোদন কেন্দ্র হিসাবে কুষ্টিয়া এবং হরিপুরবাসীদের কাছে এটা পরিচিতি লাভ করেছে। যে যখন এখানে আসলে ব্রিজ ছিল না, এখানে তখন কিন্তু নৌকা চলতো। আর এখন নৌকাতে আর কেউ যাতায়াত করে না, কারণ তারা সবাই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে। আর এভরিথিং সব কিছুই মিলায়ে এখানে তারা অনেক ভালোভাবে টাইম এনজয় করে থাকেন। আমরাও তার ব্যতিক্রম না, আমরাও মোটরসাইকেলে ঘুরলাম এবং দেখাতে চাচ্ছি যে আপনাদের আসলে এখানে অনেক লোকজন, ফাইনালি অলরেডি অনেক লোকজন চলে আসছে। আর যে উৎসবমুখর পরিবেশে ডিজে গান হচ্ছে, এইগুলো সবাই কিন্তু উপভোগ করতেছে। আমরাও এগুলো উপভোগ করলাম এবং ফাইনালি আমরাও এখন চলে যাবো উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক, আর আমাদের ক্যামেরা দেখে অনেকে হাই হ্যালো দিচ্ছে। আমরা ফাইনালি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সামনে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো। আপনারা আমাদের পেজ, অথবা অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া আপনারা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।